না হলে এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব। বি কেয়ারফুল। 25শে আগস্ট রাতে নিজের নামে মামলার কথা জানান জায়েদ খান। একজন শিল্পী হিসেবে নিজের নামে এমন মামলার কথা শুনে নিজেই অবাক হয়েছেন জায়েদ খান। কানাডা থেকে দেশের সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন, আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলাটি করা হয়েছে। সেই মামলায় 50 জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় জায়েদ খান সহ উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা সাজু কাদেম ও আরও 50 জনের নাম রয়েছে। মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত কোনো কিছু করিনি। গত 25শে আগস্ট দেখলাম আমার নামে মামলা করা হয়েছে। জায়েদ খান বলেন, সে সময় তো শত শত সাংবাদিক ছিল। এটা নিয়ে খবর প্রকাশ হয়েছে। আমি যদি থাকতাম তাহলে সাথে সাথে আমি শিরোনামে উঠে আসতাম। শিল্পীদের নামে এরকম পরিকল্পিত মামলা আমি সমর্থন করি না। জায়েদ খান জানান, দেশের একটি পরিবর্তন এসেছে। এখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। এখানে সবার নাগরিক অধিকার থাকবে। সবাই এগিয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হাসিলে কাউকে মামলায় জড়ানো বা কাউকে হয়রানি করা, এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। উদ্দেশ্যমূলকভাবে মামলা করে কারো ক্যারিয়ার ধ্বংস করা, এটা উচিত নয় বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি আরও বলেন, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। আমাদের আমাদের টেনে ধরার জন্য এমন মামলা করা হয়েছে। আমি হলফ করে বলতে পারি, আমি কোনো মিছিলে মিটিংয়ে কখনো যাইনি। এর আগে 2 মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জিতলেও সেই ফলাফল নিপুণ আক্তার মেনে নেয়নি। কোর্টে মামলা করেন এবং হেরে যান জায়েদ খান। গত কয়েক বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনামে থাকা জায়েদ খান এখন কানাডায় অবস্থিত।